আজ আমি রিভিউ করব ইনফিনিক্স হট 60 প্রো। সত্যি বলতে এই ফোনটা নিয়ে বাজারে এখন সবচেয়ে বেশি আলোচনা চলছে। কেউ বলছে বাজেটের মধ্যে এটা হলো গেম চেঞ্জার, আবার কেউ বলছে ক্যামেরা আর গেমিং এক্সপিরিয়েন্সে তেমন জোশ নেই। তাই আজ আমি আপনাদের সামনে কোনো বাড়াবাড়ি না করে একেবারে খোলাখুলি বলবো এই ফোনটা কেন ভালো, কোথায় খারাপ, আর আসলে কারা কিনলে লাভবান হবেন। প্রথমেই আসি ডিজাইনার বিল্ড কোয়ালিটিতে। ফোনটা হাতে নিলে প্লাস্টিক হলেও একেবারে সস্তা মনে হয় না, বরং এর গঠন আর ফিনিশিং দেখে প্রথম দর্শনেই একটা প্রিমিয়াম ফিল আসে। ব্যাক প্যানেলে প্রিমিয়াম ফিনিশ দেওয়া হয়েছে, যেটা আলোতে ঝকঝক করে আর হাতে নিলে বেশ স্মুথ মনে হয়। সামনের অংশে আছে গরিলা গ্লাস 7i, যেটা শুধু স্ক্র্যাচ প্রতিরোধেই নয়, সামগ্রিক টেকসইতাতেও বাড়তি আত্মবিশ্বাস দেয়। IP64 রেটিং থাকায় ধুলো আর হালকা পানির ছিটে থেকে সুরক্ষা মেলে, মানে আপনি বাইরে থাকাকালীন হঠাৎ বৃষ্টিতে কিছু ফোঁটা পড়লেও খুব একটা সমস্যা হওয়ার সুযোগ নেই। হাতে নিলে ফোনটা দেখতে বেশ চিকন আর লাইটওয়েট লাগে, ফলে এটা একদিকে স্টাইলিশ, অন্যদিকে ব্যবহারেও আরামদায়ক। লম্বা সময় ব্যবহার করলেও তেমন ক্লান্তি আসে না। ভিডিও দেখা, গেম খেলা বা দীর্ঘক্ষণ ফোন হাতে ধরে কাজ করার সময়ও ফোনটা হালকা আর স্বাচ্ছন্দ্যজনক মনে হয়। ডিসপ্লে এই ফোনটার সবচেয়ে বড় আকর্ষণ। এখানে আছে 6.78 ইঞ্চের অ্যামোলেড প্যানেল, ফুল HD+ রেজলিউশন আর 144 হার্টজ রিফ্রেশ রেট। এই দামের ফোনে এত স্মুথ আর কালারফুল ডিসপ্লে সত্যিই বিরল, কারণ সাধারণত বাজেট ফোনে হয় রিফ্রেশ রেট কম থাকে, নয়তো অ্যামোলেড দেওয়া হয় না। ইউটিউব, নেটফ্লিক্স কিংবা গেম খেলার সময় ডিসপ্লেটা ভিজুয়ালি অনেক ইমপ্রেসিভ লাগে। কালার স্যাচুরেশন আর কন্ট্রাস্ট এত ভালো যে ভিডিও দেখতে বা ছবি ব্রাউজ করতে অনেক প্রিমিয়াম অভিজ্ঞতা পাওয়া যায়। উজ্জ্বলতা অনেক বেশি, তাই রোদে দাঁড়িয়েও স্ক্রিন পরিষ্কার দেখা যায়। টেক্সট পড়তে সমস্যা হয় না, এমনকি আউটডোরে গেম খেলার সময়ও ভিজিবিলিটি ঠিক থাকে। স্ক্রিনের টাচ রেসপন্সও বেশ দ্রুত, তাই সোশ্যাল মিডিয়া স্ক্রলিং থেকে শুরু করে হাই ফ্রেম রেট গেম খেলা পর্যন্ত সবকিছুতেই মসৃণতা পাওয়া যায়। সব মিলিয়ে এই এক ডিসপ্লের অভিজ্ঞতা অনেক সময় মানুষকে ফোনটা কিনতে রাজি করাতে পারে, কারণ এত মানের স্ক্রিন সাধারণত এই দামের ফোনে পাওয়া যায় না। পারফরমেন্সের দিকে গেলে ইনফিনিক্স ব্যবহার করেছে মিডিয়াটেক হিলিও G200 প্রসেসর, সাথে আছে 8GB র্যাম আর UFS 2.2 স্টোরেজ, যা সাধারণ ব্যবহারের জন্য যথেষ্ট শক্তিশালী। নর্মাল কাজ যেমন সোশ্যাল মিডিয়া ব্রাউজ করা, ভিডিও দেখা, মেসেজিং কিংবা মাল্টিটাস্কিং একদম স্মুথ চলে, ল্যাগ বা হ্যাং হওয়ার কোনো সমস্যা হয় না। স্টোরেজের গতি ভালো হওয়ায় অ্যাপ ওপেনিং টাইম অনেক কম, ফলে দৈনন্দিন ব্যবহারে ফোনটি দ্রুত প্রতিক্রিয়া দেখায়। হালকা বা মাঝারি মানের গেম যেমন ফ্রি ফায়ার, অ্যাসফল্ট কিংবা কড মোবাইল খুব ভালোভাবে খেলা যায়। ফ্রেম ড্রপ বা হিটিং প্রায়ই নেই। তবে ভারী গেম যেমন পাবজি বা গেনশিন ইম্প্যাক্ট খেললে মাঝে মাঝে ফ্রেম ড্রপ দেখা যায় এবং ফোনের ব্যাক কিছুটা গরম হতে পারে, তাই হেভি গেমারদের জন্য এটি পারফেক্ট না। অন্যদিকে ক্যাজুয়াল গেমার বা সাধারণ ব্যবহারকারীর জন্য পারফরমেন্স একদমই সন্তোষজনক এবং প্রতিদিনের কাজগুলো করতে ফোনটি আরামদায়ক। ক্যামেরার দিক থেকে এখানে আছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, যা দিনের আলোতে যথেষ্ট ভালো ছবি তুলে। রং উজ্জ্বল থাকে, ডিটেলস ঠিকঠাক ধরে থাকে, তাই ল্যান্ডস্কেপ বা সাধারণ ফটোগ্রাফির জন্য এটি বেশ সন্তোষজনক। কিন্তু কম আলো বা রাতের পরিবেশে ক্যামেরার আসল সীমাবদ্ধতা বোঝা যায়। নয়েজ বেড়ে যায়, ছবির শার্পনেস কমে যায় এবং রং কিছুটা ফ্ল্যাট মনে হয়। সেলফির জন্য আছে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যা ভালো আলোতে পরিষ্কার আর প্রাকৃতিক ছবি দিতে সক্ষম। তবে রাতের বেলা বা ইনডোরে ছবির মান অনেকটা কমে যায়। লো লাইট পারফরমেন্স খুব বেশি সন্তুষ্টজনক নয়। ভিডিও রেকর্ডিং করা যায় 1080p পর্যন্ত, কিন্তু স্ট্যাবিলাইজেশন খুব শক্তিশালী না হওয়ায় হাতে ধরে ভিডিও শ্যুট করলে কাঁপুনি বা ঝাঁকুনি দেখা যায়, বিশেষ করে চলাফেরার সময়। সব মিলিয়ে ক্যামেরা সাধারণ ব্যবহারকারীদের জন্য যথেষ্ট, তবে যারা নাইট ফটোগ্রাফি বা প্রফেশনাল ভিডিও শুটিং আশা করছেন তাদের জন্য কিছুটা সীমাবদ্ধতা থাকবে। ব্যাটারির কথা না বললেই নয়, কারণ এটি এই ফোনের অন্যতম বড় শক্তি। ইনফিনিক্স হট 60 প্রোতে আছে 5160 মেগা ব্যাটারি, যা 1 থেকে 1.5 দিন অনায়াসে ব্যবহার করা যায়। দৈনন্দিন কাজ যেমন সোশ্যাল মিডিয়া, ভিডিও দেখা, ব্রাউজিং বা হালকা গেমিং সবই সহজেই ব্যাটারিতে চলে। সাথে আছে 45 ওয়াট ফাস্ট চার্জিং, যা সত্যিই চমকপ্রদ। মাত্র 20 মিনিটে ব্যাটারি হয়ে যায় প্রায় 50%, আর পুরো চার্জ নিতে লাগে প্রায় 45 মিনিটের মতো, যা দৈনন্দিন ব্যবহারের সময় বাঁচায় আর ঝামেলাহীন অভিজ্ঞতা দেয়। এছাড়া এতে আছে রিভার্স চার্জিং ফিচার, মানে প্রয়োজনে অন্য ফোনও চার্জ দেওয়া যায়। এই ফিচারগুলো মিলিয়ে ব্যাটারি ব্যবস্থাপনা সত্যিই শক্তিশালী আর ফোনের অন্যতম বড় প্লাস পয়েন্ট। সফটওয়্যার অভিজ্ঞতা নিয়েও একটু বলি। ইনফিনিক্স হট 60 প্রো চলে অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক XOS 15.1 অপারেটিং সিস্টেমে, যা ব্যবহারকারীর জন্য অনেকটা স্মুথ এবং সহজ। ইন্টারফেসটি ক্লিন আর রেসপন্সিভ, ফলে অ্যাপস চালানো, নেভিগেশন করা আর মাল্টিটাস্কিং করা খুবই আরামদায়ক। নতুন নতুন জেস্টার কন্ট্রোলগুলো ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ করে তুলেছে, যেমন দ্রুত স্ক্রলিং, প্যানেল সোয়াইপ এবং নোটিফিকেশন ম্যানেজমেন্ট। স্মার্ট প্যানেল থাকা মানে প্রয়োজনীয় অ্যাপ বা শর্টকাট এক ধাপেই পাওয়া যায়, যা দৈনন্দিন ব্যবহারের সময় বাঁচায়।
হ্যাঁ, ফোনে কিছু প্রি ইনস্টলড অ্যাপ আছে, কিন্তু সেগুলো ব্যবহার না করলে চাইলে সহজেই আনইনস্টল করা যায়, তাই এটা কোনো সমস্যা তৈরি করে না। মোটের উপর সফটওয়্যারের অভিজ্ঞতা বাজেট ফোন হিসেবে অত্যন্ত সন্তোষজনক এবং ব্যবহারকারীর জন্য ঝামেলামুক্ত। ফিচারের দিক থেকেও ইনফিনিক্স হট 60 প্রো ফিচার রিচ ফোন হিসেবে বিবেচিত হতে পারে। ফোনটিতে আছে 3.5mm হেডফোন জ্যাক, যা হেডফোন ব্যবহারকারীদের জন্য সুবিধাজনক। এনএফসি ফিচার টাকায় মোবাইল পেমেন্ট এবং দ্রুত ডেটা ট্রান্সফার করা যায়। এছাড়া ইনফ্রারেড ব্লাস্টার থাকার কারণে ফোনটাকে রিমোট কন্ট্রোল হিসেবেও ব্যবহার করা সম্ভব। এফএম রেডিও এবং মেমোরি কার্ড স্লটও রয়েছে, যা মিডিয়া ব্যবহারকারীদের জন্য কার্যকর। সিকিউরিটির জন্য আছে অন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার, দুটোই নিরাপদ এবং দ্রুত। তবে একটি বড় সীমাবদ্ধতা হলো এই ফোনে 5G সাপোর্ট নেই, যেটা এখনকার সময় অনেক ব্যবহারকারীর জন্য গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তাই যারা লং টার্ম ইউজার এবং দ্রুত নেটওয়ার্কের সুবিধা চান, তাদের কাছে এটা মাইনাস পয়েন্ট হিসেবে বিবেচিত হতে পারে। সব মিলিয়ে ইনফিনিক্স হট 60 প্রো এমন এক ফোন যেটা বাজেট সেগমেন্টের ডিসপ্লে, ব্যাটারি আর চার্জিংয়ের দিক থেকে অন্যদের থেকে আলাদা জায়গায় নিয়ে গেছে। এই ফোনের 6.78 ইঞ্চের অ্যামোলেড স্ক্রিন, 140 হার্টজ রিফ্রেশ রেট আর উজ্জ্বল ডিসপ্লে একেবারেই চোখে পড়ার মতো। 5160 মেগা ব্যাটারি আর 45 ওয়াট ফাস্ট চার্জিং এটাকে দৈনন্দিন ব্যবহারে অত্যন্ত সুবিধাজনক করে তুলেছে, আর রিভার্স চার্জিং ফিচার ফোনটাকে আরও ব্যবহারযোগ্য করে তুলেছে। যারা বাজেটে ভালো ডিসপ্লে চান, দীর্ঘস্থায়ী ব্যাটারি চান আর দ্রুত চার্জিং চান, তাদের জন্য এটি নিঃসন্দেহে ধারণ অপশন। তবে যারা রাতের বেলা বেশি ছবি তুলবেন বা ভারী গেম খেলবেন, তাদের প্রত্যাশা হয়তো পুরোপুরি পূরণ হবে না, কারণ কম আলোতে ক্যামেরার পারফরমেন্স সীমিত এবং হেভি গেম খেললে মাঝে মাঝে ফ্রেম ড্রপ বা হিটিং হতে পারে। সব মিলিয়ে বাজেট আর ফিচারের ভারসাম্য খুঁজে যারা ফোন খুঁজছেন, তাদের জন্য ইনফিনিক্স হট 60 প্রো একটি ভালো পছন্দ। আর দাম বললে বাংলাদেশে এই ফোনটির অফিসিয়াল মূল্য প্রায় 18,999 টাকা। এই প্রাইসে এমন বড় 6.78 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে, 144 হার্টজ রিফ্রেশ রেট, 5160 মেগা ব্যাটারি এবং 45 ওয়াট ফাস্ট চার্জিং সহ রিভার্স চার্জিং সুবিধা সত্যিই অনেক বড় আকর্ষণ। বাজেট ফোনের মধ্যে এত বৈশিষ্ট্যের কম্বিনেশন খুবই বিরল, তাই যারা মূল্য এবং ফিচারের মধ্যে সঠিক ভারসাম্য খুঁজছেন, তাদের জন্য এটি একেবারে সন্তোষজনক অপশন। তো এটাই ছিল আমার আজকের ইনফিনিক্স হট 60 প্রো রিভিউ। ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিন, আর টেকনোলজি সম্পর্কিত আরও রিভিউ পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।